পৃথিবীর সবথেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি ওয়েল ইউ স্লিপ দেন ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। মানে যদি আপনি ঘুমানোর সময়ও টাকা ইনকাম করার কোনো উপায় না খুঁজে পান, তাহলে আপনাকে মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে যেতে হবে। এখনকার সময়ে আমরা যেসব জিনিস কিনে থাকি, সেই সব জিনিসগুলো যদি আমরা 10 থেকে 12 বছর আগে কিনতাম, তাহলে সেই সব জিনিসগুলো এখনকার থেকে প্রায় হাফ দামে পাওয়া যেত। আপনি কি কোনোদিনও নোটিস করেছেন যে কেনই বা এটা হলো? ঠিক আছে, আমি বলছি, এটাকে ইনফ্লেশন এফেক্ট বলে। ইনফ্লেশন এফেক্টের জন্য গুডস অ্যান্ড সার্ভিস এর রেট ইনক্রিজ হয়, আর এই রেট ইনক্রিজ হওয়ার জন্যই আমাদের পারচেসিং ভ্যালু অনেক কমে যায়। এর কারণে আমাদের টাকার ভ্যালুও আগের থেকে অনেক কম হয়ে যায়। এর জন্যই ছোটোবেলায় আমাদের কাছে যে 5 টাকার ভ্যালু অনেক বেশি ছিল, এখন সেই 5 টাকার ভ্যালুই অনেক কম লাগে। এবার প্রশ্ন এটাই যে কিভাবে আমরা এই ইনফ্লেশন এফেক্টের হাত থেকে বাঁচতে পারি। তো ইনফ্লেশন এফেক্টের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজের টাকাগুলোকে ইনভেস্ট করা। কিন্তু যখনই ইনভেস্ট করার কথা আসে, তখনই বেশিরভাগ লোক আগে থেকেই ঘাবড়ে যায়, কারণ ওরা ভয় পায় যে ওদের টাকাগুলো ডুবে না যায়। এই কথাটা বেশিরভাগ লোকের মাথায় আসাটা একটা নর্মাল ব্যাপার, বাট মেজরিটি অফ পিপলের সাথে এই প্রবলেমটা হয় যে ওদের কাছে এটা ক্লিয়ার থাকে না যে ওরা নিজেদের টাকাগুলোকে কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবে। তো এই জন্যই আমি আপনাকে এমন কিছু উপায় বলবো যেখানে আপনি আপনার টাকাগুলোকে ইনভেস্ট করে একটা হাই প্রফিট আর্ন করতে পারবেন। কিন্তু তার আগে ইনভেস্টমেন্টের কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমাদের জানা খুবই দরকার। ইনভেস্টমেন্টের দুটো বেসিক কনসেপ্ট আছে। বেসিক কনসেপ্ট নাম্বার 1, রিস্ক অ্যান্ড রিটার্নস। রিস্ক মানে হলো আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সে টাকাটা অল্প হলেও ডোবার চান্স আছে, কিন্তু তখনই ডুবতে পারে যখন আপনি কোনো চিন্তা ভাবনা না করে যেখানে খুশি সেখানে আপনার টাকাকে ইনভেস্ট করে দেন। আর যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন তার উপর আসা ইনকামকে রিটার্নস বলে। এই রিটার্নস 10%, 20%, 50%, এমনকি ডবলও হতে পারে। এটা ডিপেন্ড করে কোথায় আপনি আপনার টাকাগুলোকে ইনভেস্ট করছেন তার উপর। বেসিক কনসেপ্ট নাম্বার 2, ইনভেস্টমেন্ট সাধারণত 3 প্রকারের হয়। ফার্স্ট, হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্নসের ইনভেস্টমেন্ট। সেকেন্ড, লো রিস্ক অ্যান্ড লো রিটার্নসের ইনভেস্টমেন্ট। থার্ড, মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্নসের ইনভেস্টমেন্ট। যদি আপনি হাই রিস্ক নেন তাহলে আপনি 2 থেকে 4 গুণ রিটার্নসও পেতে পারেন। যদি আপনি লো রিস্ক নেন তাহলে আপনি রিটার্নসও অল্প পাবেন, কিন্তু রিটার্ন অবশ্যই পাবেন। যদি আপনি মিডিয়াম রিস্ক নেন তাহলে আপনি রিটার্নসও মিডিয়ামই পাবেন। এবারে দেখা যাক আমরা কোথায় কোথায় নিজেদের টাকাগুলোকে ইনভেস্ট করতে পারি। নাম্বার 1, ফিক্সড ডিপোজিট। এটা ইনভেস্টমেন্টের একটা 100% সেফ উপায়, যেখানে আপনার টাকা লুজ করার চান্স অলমোস্ট 0% হয়। কিন্তু এটা একটা লো রিস্ক অ্যান্ড লো রিটার্নসের ইনভেস্টমেন্ট হওয়ায় এখান থেকে আপনি আপনার ইনভেস্টমেন্টের মাত্র 5 থেকে 6% রিটার্ন পান। নাম্বার 2, গোল্ড। গোল্ডের দাম দিনের পর দিন ইনক্রিজ ও ডিক্রিজ হতে থাকে। যদি আপনি আপনার টাকাগুলোকে গোল্ডে ইনভেস্ট করেন, তবে ভবিষ্যতে যখনই গোল্ডের দাম ইনক্রিজ হবে তখনই আপনি আপনার গোল্ডগুলোকে ভালো প্রফিট রেখে সেল করতে পারেন। আর এটা একটা মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্নসের ইনভেস্টমেন্ট। এখানে রিস্ক বেসিক্যালি 2 ধরনের হতে পারে। ফার্স্ট রিস্ক, যদি আপনি ভালোভাবে গোল্ড না চেনেন তাহলে যে কেউ আপনাকে আসলের জায়গায় নকল সোনা বিক্রি করে দিতে পারে। অ্যান্ড সেকেন্ড রিস্ক, আপনাকে আপনার কেনা গোল্ডগুলোকে এমন এক জায়গায় সেভ করে রাখতে হয় যেখান থেকে এই গোল্ডগুলোকে যেন কেউ চুরি না করতে পারে। নাম্বার 3, রিয়েল এস্টেট। এই ইনভেস্টমেন্টটাও গোল্ডের মতো অনেকটা সিমিলার হয়। এখানে আপনাকে একটা প্রপার্টি কিনে রাখতে হয়, আর ভবিষ্যতে যখনই এই প্রপার্টি রেট ইনক্রিজ হবে তখনই আপনি একটা ভালো প্রফিট রেখে এই প্রপার্টিটাকে সেল করতে পারেন। কিন্তু এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে রিস্ক অ্যান্ড রিটার্নস এই দুটোই হাই থাকে, কারণ যদি আপনার এমন সময় টাকার দরকার পড়ে যায় যখন প্রপার্টি রেট খুব কম থাকে, তখন আপনার প্রচুর পরিমাণে লসও হতে পারে। বাট যদি আপনি পেশেন্স রাখেন তাহলে একটা সময়ে রিয়েল এস্টেট থেকে আপনি দ্বিগুণ প্রফিট জেনারেট করতে পারেন। নাম্বার 4, স্টক মার্কেট। যদি সহজ ভাষায় বলি তাহলে এতে বেসিক্যালি রিলায়েন্স, টাটা, ফেসবুক, কোকাকোলার মতো কোম্পানিদের আমরা একটা ছোট্ট অ্যামাউন্ট দিই, যার দ্বারা ওই কোম্পানিগুলি রান করে। এবার ভবিষ্যতে যদি কোম্পানিগুলি ভালো পারফর্ম করে তাহলে কোম্পানিগুলির যে প্রফিট হয় তার থেকে আমাদেরও একটা ভালো প্রফিট আসে। কিন্তু স্টক মার্কেট একটা হাই রিস্ক হাই রিটার্নসের ইনভেস্টমেন্ট, যার সম্বন্ধে পুরো নলেজ নেওয়ার পরই আমাদের নিজের টাকা এতে ইনভেস্ট করা উচিত, যাতে আমাদের কোনো রকম লস না হয়। যদি এই ইনভেস্টমেন্টের উপায়গুলির ওপরে একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে ভিডিওটার নিচে ইনভেস্টমেন্টের নাম লিখে কমেন্ট করুন।
আর যদি ভিডিওটা একটু হলেও ইউজফুল হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।